না, আমি ছাদের নিচ থেকে ধরে নিয়ে আসলাম না। কেন মানে উনান দেয় না? উড়াল দেয়, এখন স্বাস্থ্য ভারী হয়ে গেছে না। জাম্বু কইলেন মতো আবার। জাম্বু? হ্যাঁ, ওই যে কাঠটা ভাঙাইছি তো, ওই যে কাঠটা ভাঙাইছি তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আচ্ছা, কয়দিন আগে দেখেছিলাম যে আপনাদেরকে যে আমি আমার কোয়েল পাখিগুলোকে এখন বর্তমানে খাঁচায় লালন পালন করি। তো খাঁচায় লালন পালন করার কারণে কি, কি সুবিধা পাচ্ছি এবং কি, কি অসুবিধা পাচ্ছি আপনাদের কাছে সেটা আলোচনা করার জন্য আজকের ভিডিওটা করা। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে খাঁচার মধ্যে ডিমগুলো মানে কোয়েল পাখিগুলো লালন পালন করতেছি। তো আগে প্রথমে বলি আমি আমার এই ৫টা কোয়েল থেকে কি পরিমাণ ডিম পাচ্ছি। তো আশা করি আপনাদেরকে ইজিলি বুঝাতে পারবো। সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে খাঁচার মধ্যে ডিম দেখা যাচ্ছে। তো আমার এখানে ৪টা মেয়ে কোয়েল পাখি আছে, একটা পুরুষ কোয়েল পাখি আছে। তো যদি মহিলাগুলো চিন্তা করি তাহলে আলহামদুলিল্লাহ আমি ৪টা কোয়েল থেকে ৪টা করে যদি ডিম পাই তাহলে আলহামদুলিল্লাহ আমি 100% ডিম পাচ্ছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মোট ভিতরে ৪টা ডিম আছে। আর যাতে শীতকাল চলতেছে সেইজন্য আমি শীতকাল উপলক্ষে মানে শীতের সময়ের জন্য খাঁচার উপরে একটা করে নেট বিছাই দিছি। এই কারণে দিছি যাতে করে খাঁচা লোহা হলো আপনার মানে ঠান্ডা জাতীয়। যাতে কোয়েল পাখিগুলো ঠান্ডা না লাগে সেইজন্য এই জিনিসটা দিয়ে দেওয়া। এমনকি আমি আমার কবুতরগুলোকেও সেম সিস্টেমে ওদের খাঁচাতে লালন পালন করি, ওদের খাঁচার নিচে এভাবে দিয়ে রাখি। এতে করে এদের ঠান্ডা লাগে না। তো যাই হোক আপনারা এই কাজটা করতে পারেন। তো যাতে করে খাঁচাতে পারলে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোয়েল পাখিগুলো ঠান্ডা না লাগে। আর যদি প্লাস্টিক বলেন বা হলো বালুতে বলেন বা ইয়েতে বলেন তাহলে আর কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ আমি আমার কোয়েল পাখিগুলো থেকে একদম 100% ডিম পাচ্ছি। যে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ৪টা ডিম পারছে আলহামদুলিল্লাহ। সাইজও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। আমি কি, কি খাওয়াই এই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও করা আছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ তো আমি আমার কোয়েল পাখিগুলোকে এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো ছিল। জাস্ট আমার বাসায় আত্মীয় আসার কারণে কোয়েল পাখির মানে গোস্ত কিন্তু খুব সুস্বাদু। যার কারণে আরকি আলহামদুলিল্লাহ আমি ওগুলা বাকিগুলো জমা করে দিছি। তো ৪টা মেয়ে পাখির সাথে একটা পুরুষ পাখি রাখছি। এতে করে তাদের ডিম উৎপাদন করতে সুবিধা হয় আরকি। প্রত্যেকটা প্রাণীরই কিন্তু জীবন যৌবনের একটা ইয়া থাকে। তো ঐজন্য আরকি একটা পুরুষ কোয়েল পাখি রাখা আরকি। তো আলহামদুলিল্লাহ এটা প্রতিদিনই আলহামদুলিল্লাহ ৩টা ৪টা করে ডিম পাড়ে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখনো আলহামদুলিল্লাহ ৪টা ডিম আছে। তো এইভাবে প্রতিদিন আরকি। আর দ্বিতীয়ত আমি তাদেরকে ভিতরে দুপুরবেলা ভাত দেই এবং আমি দেখাইছি আপনাদেরকে কি, কি দিই, কিভাবে খাবার ওদেরকে বন্টন করি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিবেন। তারপরেও বলতেছি দুপুরবেলা ভাত দিই আলহামদুলিল্লাহ এবং দুপুরবেলা ভাত দিই, সকালবেলা ওদেরকে লেয়ার 1 খাবারটা দিই। আর লেয়ার 1 কিভাবে খাবার তৈরি করছি সেটা আমি আপনাদেরকে আগে দেখাইছি আলহামদুলিল্লাহ। ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নিবেন। আর দুপুরবেলা ভাত দিই আর বিকেলবেলা ওদেরকে লেয়ার প্লাস হলো সোনালী স্টার্টার যেটা এই খাবারটা দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ কন্টিনিউ ডিম পাচ্ছি। আমার এই শীতের জন্য আমার পশু পাখিগুলোর জন্য আলহামদুলিল্লাহ দোয়া করবেন। তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।